কোথায় আমার ভবিষ্যৎ, আদরের ধন, একমাত্র এই বংশের বাতি কোথায় গেল? বদলে চাচা, আমার ছেলেটা কি করে দেখতে একটু। চাচা, আপনার আদরের ধন, বংশের বাতি এখন আপনার ভবিষ্যৎ আপনার কাছে আসার পরিস্থিতিতে নাই চাচা। ওর অবস্থা খারাপ চাচা। চলেন ওই ঘরে আছে, দেখে আসি। চল তো দেখি আমার ছেলেটা কি করে। চল। পৃথিবী ফুটো হয়ে গেছে, আমাকে বাঁচতে হলে আরো ফুটো করতে হবে। এই ফ্যানটা মনে হচ্ছে আমার বুকের উপর ঘুরতেছে। এই শালা বাকি একটা ফোন দে। এই শালা কি গুটি দিয়েছিস এখন পর্যন্ত তিনি কাটছিস? হ্যাঁ, কি গুটি দিয়েছিস? এত টাকা দিলাম আমরা, তারপর তো কাজ হয়নি। হ্যাঁ, কি সমস্যা? হ্যাঁ, এ আমার পেশার দরকার না। বাবা, বাবার আসলে তুই এমন করছিস কেন? কি হয়েছে? বাবা, তুই বল, এত টাকা দিয়ে কাজ করো তুমি কেন? যাদব, বাবার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও জানিস না। চাচা, ওকে মারধর করে আর কি হবে? ও তো আর এই জমিতে নাই চাচা। বল, বংশাই বল, আমার আদরের ছেলে এ কি অবস্থা হলো? এটা ধ্বংস হয়ে গেল। তুই বল, বল। নেশার জগতে চলে গেছে চাচা। কিন্তু আমি তা চাইনি। আমি চেয়েছিলাম আমার একমাত্র সন্তান সে মানুষের মতন মানুষ হবে, লেখাপড়া করবে, সমাজে একজন মানুষ হিসেবে দাঁড় হবে। কিন্তু তা হলো না, সে তো নিশার জগতে চলে গেল। আজকে আমার এই ধন সম্পদ, অর্থ সম্পদ কে খাবে? আমার একমাত্র সন্তান, আমার ভবিষ্যৎ ছিল, কিন্তু সব ধ্বংস হয়ে গেল। কেন হলো? কেন হলো? বল, বল, কেন হলো? হ্যাঁ, আপনার এই কেনর উত্তর খুঁজতে গেলে আর আপনার এই কেনর উত্তর পেতে গেলে আপনাকে আপনার জীবনের 30 বছর আগে ফিরে যেতে। ভাই, অভির বউ বাচ্চা হুমকি ধুমকিতে না আসাতে অভি তোর চাচার পরামর্শ মতো চলে গেছে চাকরি করতে। আচ্ছা, ওর বউ বাপের বাড়ি কেন গেল? ভাই, অভি কোনো কাজ কাম করে না, ওর বউ বাচ্চার কোনো কেয়ার করে না, সারাদিন নেশা আড্ডায় পড়ে থাকে। এইরকম জামাইয়ের হাতে ওর শ্বশুর মেয়ে দিতে চায় না। ওকে ফোন লাগা। হ্যাঁ অভি, এ ভাই তোর সঙ্গে কথা বলবে, ভাইয়ের সঙ্গে কথা বল। ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তবে তোমাকে যে কথা বলেছিলাম, ওখানে কি মালের সাপ্লাই পাওয়া যাবে? না, তোমাকে মালের সাপ্লাই দিতে হবে, কারণ তুমি তো জানো তুমি হচ্ছে আমার এই টিমের সেরা খেলোয়াড়। তুমি যদি এই কাজটা না করো কি করবে? আর শোনো, তোমার কথা ভাবতে আমার খুব খারাপ লাগে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমার কাছে এসো। আচ্ছা ঠিক আছে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসো। টেনশন করেন না ভাই, আমি ছিলাম, আছি, থাকবো আপনার সাথে। খুশি হলাম, খুব খুশি হলাম তোমার কথা শুনে। তুমি আসো, তুমি আসলেই আমার আত্মাটা ভরে যাবে, কারণ তুমি আমার সব চাইতে আত্মার ভাই। এই জন্য তুমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসো ভাই, আমার সোনা ভাই, লক্ষ্মী ভাই। এসো এসো এসো। ঠিক আছে ভাই, ওকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কিরে, ভাই বউটা পোয়াতি আজকে আমার তাড়াতাড়ি বাচ্চা হবে।
আলালকে পাঠাইছি এক বাড়িওয়ালা ফিটিং দিয়ে বড় গুটি আনার জন্য। এখন তুমি খাবে কি খাবে না একান্ত তোমার ব্যাপার, বুঝলে? ঠিক আছে ভাই, অনেক দিন পর বড় গুটির সালান, তাহলে খাইয়েই যাই। ঠিক আছে, তাহলে বসো। নাহিদ, বাবা নাহিদ। আব্বা তুমি এখানে কেন? আমি তোর ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো। কি বলবেন চাচা, বলেন। বাবা, তোমরা আমার ছেলেকে আর ডেকো না বাবা, একটি মাত্র সন্তান আমার। তাছাড়া ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন, আর ভালো মন্দ বোঝার ক্ষমতা আর এখনো হয়নি। ওকে আর তোমরা ডেকো না বাবা, আমার অনেক স্বপ্ন ওকে নিয়ে। চাচা, আমি তো ওদের ডাকি না, ওরা এমনিতেই আসে। কারণ আপনি তো জানেন যে এলাকার আমি বড় ভাই, যার কারণে ওরা ওদেরকে আদর দেয়, স্নেহ দেয়, ভালোবাসা দেয়, যার কারণে আসে। কিন্তু আপনার সঙ্গে আমার কোনো কথা নেই। ওরা যদি আমার কাছে আসে, আমি তো তাদেরকে বাধা দিতে পারি না, কারণ আমি বড় ভাই। ওরা তো আসলে আমি তাদেরকে আশ্রয় দেবই। কি বলো তোরা? আব্বা তুমি কি উল্টা পাল্টা বলছো ভাইয়ের সাথে? তুমি বাইরে যাও, আমি আসছি। আর এখানে পরিবেশ নষ্ট করো না। চুপ কর হারামজাদা, পুরো পরিবারটাকে টেনশনে রেখে আমাকে তুই পরিবেশ শেখাস? নিজের বিবেককে প্রশ্ন করো বাবা। আমি আগে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, ইসলামী আন্দোলনের ভাইদের সাথে মিশতাম। তখন তুমি মামলা মোকদ্দমার ভয়, সরকারি চাকরি হবে না, এসব কত কথা শুনিয়েছো তুমি দায়িত্বশীল ভাইকে। আর আজকে আমি যেখানে ঢুকে গেছি, এখান থেকে আর বের হওয়া সম্ভব নয় বাবা। তখন একটি গৌরবময় মামলার ভয় ছিল, আর আজকে আমি 4টি জঘন্য মামলার আসামি। তোমার তো আজকে খুশি হওয়ার কথা বাবা, তুমি অনেক খুশি হও, তুমি খুশি হও। আর লজ্জা দিস না বাপ, সেদিনে ভুলের মাসুলটা আমাকে এভাবে দিতে হবে আমি তা কখনো কল্পনা করিনি। চল তুই আমার সাথে। তুমি যাও, আমি আসছি। তুমি এখান থেকে চলে যাও, আমি আসছি, যাও। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আপনাদের অস্ত্রের মোহনার ছবি তোলা, ছবিগুলো ডিলিট করে ভাই ফোনটা দিয়ে দেন। আমি গরিব মানুষ ভাই, মায়ের কষ্ট করে পালন করা ছাগল বিক্রি করে ভাই ফোনটা কিনছিলাম ভাই। তো মোবাইল ফেরত দিলে তো আবার সাংবাদিক সাজবো, এইসব ঝুঁকি লওয়ার দরকার নাই। তাছাড়া মায়ের সোল মায়ের কোলক ঘুরে না। আর এই যাবৎ মোবাইল 3 হাত অলরেডি বদল হয়ে গেছে, আমার দেওয়ার মতন কোনো ক্ষমতা নাই। যা, আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছুই বলার নাই ভাই, আসি। এই তো চলে ভাই আমি তো পারি না এগুলো। সমস্যা কি? এই তুই এই পাশে যা, তুই এই পাশে আয়। আয় দেখি, খালি কই পারি না বললে হয়? বল দেখি এবার। হ্যাঁ, এই তো হলো। দেখি ধর, ধর আমার দেখি। হ্যাঁ, এই তো হলো, এই তো। তাও তো আবার ভাই আমরা কতবার রিকোয়েস্ট করলাম যে আমাদের কিছু গ্যাংয়ের হাতে টিকটিকি দেন, এই বার্মিস আর ভাল লাগে না। তোরাই তো আমার ভবিষ্যৎ, স্পেশাল ফোর্স। টিকটিকির আবদার অবশ্যই পূরণ হবে, তবে কয়টা দিন ধৈর্য ধর, অবশ্যই পেয়ে যাবি সময় মতে। কি বলিস তোরা? সেটাই মার। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হুজুর, পরিবেশটা তো একেবারে নষ্ট হয়ে গেল। কেন, কি হয়েছে? আরে আমার ছেলে তাহি আগে কত ভালো ছাত্র ছিল, এখন নিয়মিত স্কুলে যায় না, অনেক রাতে বাড়ি ফেরে, ঠিক মতো পড়ালেখা করে না, শাসন করলে সে আত্মহত্যার হুমকি দেয়, টাকা পয়সা না দিলে বাড়ির আসবাবপত্র ভেঙে চুরমার করে দেয়। এটা তো কিশোর গ্যাংয়ের খপ্পরে পড়া ছেলেদের লক্ষণ। এই সম্পর্কে আমি ওই যে পত্রিকায় কয়েকদিন আগে একটা লেখা পড়েছি। কি বলেন হুজুর? এটা তো আমার জন্য সর্বনাশ হয়ে যাবে। আমি একজন স্কুল শিক্ষক, আমার ছেলের যদি এই অবস্থা হয় তাহলে এই সমাজে আমি মুখ দেখাবো কি করে? ভাই, এই মুহূর্তে আপনার জন্য দোয়া করা ছাড়া আর উপায় দেখতে পাচ্ছি না। কারণ এই এলাকার কিশোর গ্যাংকে আশ্রয় প্রশ্রয় দেয় ওই ক্ষমতাধর সাজু।
রাজনৈতিক পাওয়ার আর পেশি শক্তির বলে অত্র এলাকায় রাম রাজত্ব কায়েম করেছে ভাই। ক্ষমতার পালা বদল হলেই তো সাজুর সব শেষ হুজুর। ক্ষমতার পালা বদল হলে কি সব শেষ? দেখবেন যে এক সাজুর পরিবর্তে আর এক সাজুর জন্ম হবে। তাহলে কিভাবে এই জাতির মুক্তি সম্ভব হুজুর? একমাত্র কোরআনের রাজ কায়েম হলেই এই অসুস্থ সমাজের উন্নয়ন সম্ভব হবে। সাজুর মতো ছেলেরা গর্তে লুকাবে প্রাণ ভরে, বাচ্চারা কোরআনের আলোয় আলোকিত হবে। জাহান্নামের ভয়ে পাপ কাজ ছেড়ে দেবে প্রতিটি আদম সন্তান। তখন কেউ আর কাউকে বিভ্রান্ত করে ভুল রাস্তা নিয়ে যেতে পারবে না। আপনি আমাকে আশ্বস্ত করলেন হুজুর। হুজুর তাহলে আজকে আসি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফি আমানিল্লাহ। কি খবর? কথা কম কয়ে এদিকে আসেন। আসেন। কাকা, 5 তলা বিল্ডিং এর ভিত দিছেন, ভাইয়ের অনুমতি দিছেন? আরে বাবা, বিল্ডিং আমার, জায়গা আমার, সবকিছু আমার, কার অনুমতি দিতে হবে? হেই শালা কাকার বাচ্চা কোথা? মুখ সামনে কথা বল। নইলে মুখের মানচিত্র এখন চেঞ্জ করে দেব। এই, কাকার সাথে কি শুরু করছিস? ভাইয়ের কাছে নিয়ে চল, ভাই বিষয়টা সেটেল করবি। আমার মালের চালান ঠিক থাকলে মিটে গেল। এ কাকা, এই বাবা, দাঁড়া দাঁড়া, নিয়ে যেতে হবে না, তোমরা আসলে কি চাচ্ছ আমার কাছে বলো। এই তো কাকা লাইনে আসছে। কাকা কিছু মনে করবেন না, আমরা এলাকার ছেলেবেলে, এলাকার লোকজনের যাতে কোনো অসুবিধা না হয় এই বিষয়টা আমরা দেখি আর কি। এই, কাকার মূল্যবান সময় নষ্ট না করে রেটটা বলে দে। কাকা আপনি এটা 5 তলা ফাউন্ডেশন দিচ্ছেন না? বাবা, 5 তলা। এই তো তলা প্রতি অনলি 1 লাখ। মাত্র 5 লাখ টাকা। বাবা আসলে আমি তো পেনশনের টাকা দিয়ে বাড়িটা করতেছি বাবা, এত টাকা তো আমি দিতে পারবো না বাবা। তার চেয়ে বরং আমি 1000-500 টাকা তোমাদেরকে দিই, তোমরা একটু তোমাদের বড় ভাইকে ম্যানেজ করো বাবা। ঠিক আছে দেন। ম্যানেজ করো বাবা। কাকা শুনেন, ঘটনা হচ্ছে যে এই যে 5 লাখের মধ্যে 5,000 টাকা দিলেন, আর 4,95,000 টাকা আমরা মাসে মাসে আপনার কাছ থেকে নেব। চাচা দেখছেন বড় ভাই আপনাকে কত সহজে আমাদের ঋণটা পরিশোধ করার সুযোগ করে দিল। আর বস কাকা তো আমাদের মাসিক ক্লায়েন্টের 117 নম্বরে নিজের জায়গা করে নিল। তাহলে চাচাকে মালাটা পরিয়ে দেন। মালা ভাই নিজে এসে দিবি। ও আচ্ছা, কাকা তো আমাদের মানে গ্রিন সিগনালে পড়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে কাকা, আমরা টেনশন করেন না কাকা, সমস্যা নেই। ঠিক আছে, দেখা হবে কাকা, দেখা হবে। কাকা আসসালামু আলাইকুম। ভাই খবর শুনছেন? কি খবর ভাই? যে সাজুর সেলাররা তো আমাদের এনামুল ভাইকে ওদের মাসিক কাস্টমার বানিয়ে নিয়েছে। বলেন কি? ওরা ইনামুল ভাইকেও শেষ পর্যন্ত ছাড়লো না? ইনামুল ভাই তো একজন বীর মুক্তিযোদ্ধা এবং অত্যন্ত নিষ্ঠাবান মানুষ, তাহলে ওরা ইনামুল ভাইকেও ছাড়লো না? নেশায় ডুবে থাকলে কি বিবেক কাজ করে ভাই? ক্ষমতার আধিপত্যের লোভে ওরা আমাদের পুরো যুব সমাজকে ধ্বংস করে দেবে। শোনেন ভাই, সব কিছুরই একটা শেষ আছে। হ্যাঁ, নিশ্চয়ই আল্লাহ এদের বিচার করবে। এত মানুষের বদদোয়া এটা কি লাগবে না? অবশ্যই লাগবে। চলেন, নামাজের সময় হয়েছে, আমরা মসজিদে যাই, আল্লাহর কাছে দোয়া করি, সবার জন্য দোয়া করি। জি ভাই, চলে। চাচা, আমি আপনার বাড়িতে খেয়ে যে মানুষ হয়েছি, আমার অপরাধ মাফ করবেন। আজকে একটা কথা না বললে আমি পারছি না। আপনি আপনার এই জীবনে কত সন্তানকে বাবা হারা করেছেন, কত বাবাকে সন্তান হারা করেছেন। আল্লাহ তাআলা আপনাকে এমনি এমনি ছেড়ে দিবে চাচা? আজ আমি বুঝতে পারছি নিজের পদ পদবি ক্ষমতার জন্য কত সাজানো গোছানো সংসার ধ্বংস করে দিয়েছি। যাদের হাতে থাকার কথা ছিল বই কলম, তাদের আমি দিয়েছি অস্ত্র তুলে। যারা আজকে লেখাপড়া করে তার সংসারকে উজ্জ্বল করত, তাদের হাতে তুলে দিয়েছি মাদক। যারা আজকে যাদের পরিবারের প্রতি খেদমত করত, তাদের আগে বাড়াইছি সন্ত্রাস। আজকে যে পরিবারে একজন মাদকাসক্ত সন্তান থাকে, সেই বুঝতে পারে
তাদের কষ্ট কত। আজ যেমন আমার ছেলে মাদক খেয়ে রাতের বেলা এখানে সেখানে পড়ে থাকে, আমি বুঝি মাদক আসক্ত সন্তান একটা পিতার জন্য কত কষ্টকর। তুই ঠিক কথাই বলেছিস, আমি অনেক পাপ করেছি, অনেক সন্তানকে আমি অন্যায় পথে নিয়ে এসেছি শুধু নিজের ক্ষমতা আর নিজের স্বার্থের জন্য। আমি আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? অবশ্যই চাচা, ফিরে আসলে আল্লাহ ক্ষমা করে দেবে। তুই কি ঠিকই বলছিস? ও। আল্লাহ ক্ষমা করবে? অবশ্যই, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে তুই আমার টুপিটা নিয়ে আয় তো, যা তো। হে আল্লাহ, আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে গুণাগার ব্যক্তি। হে আল্লাহ, আমি কত সংসার ধ্বংস করেছি, কত সন্তানদের আমি অস্ত্র হাতে তুলে দিয়ে তাদের নিঃস্ব করে দিয়েছি, কত সন্তানের হাতে আমি মাদক তুলে দিয়েছি। হে আল্লাহ, তুমি আমার এই গুনাহ থেকে তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ। হে আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ তুমি মাফ করে দিয়ে আমাকে তুমি সরল সোজা পথ দেখাও আল্লাহ। হে আল্লাহ, তোমার বাকি জীবনটা যেন এই দিনের পথে কাটাতে পারি তার তৌফিক দান করে দাও আল্লাহ। আমিন। তুই নিয়ে আসছিস? শোন, আমি এখন ওই হুজুরের কাছে যাব যে আমার এই কুকীর্তির জন্য ক্ষমা চেয়ে আল্লাহর পথে দিনের কাজ করব, আর আমার সোনার সন্তানকে ওই রিহাবে ভর্তি করার জন্য ব্যবস্থা করতে হবে। চল, চল, আমি হুজুরের কাছে যাবো, চল।